নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন আমাকে অবশ্যই জানাবেন। আর ছাদে এসেছিলাম কারণ এই ছোট্ট মতন গাছে এত ফুল ধরেছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। তাই আপনাদের সাথেও ফুল গাছটা শেয়ার করলাম। কেমন লাগছে জানাবেন। আজকে আমি বানাবো মোরলা মাছের ঝাল। চলুন আপনাদের সাথে সেই রান্নাটা শেয়ার করে নেব। মোরলা মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এবার তাতে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এবার এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেব। নুন আর হলুদ একটু মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে নুনগুলো মাছে ঢোকে। তারপরে একটা প্যানে তেল গরম করতে দিয়েছিলাম, তাতে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো খুন্তিতে করে দিচ্ছি, তার কারণ আমার খুব ভয় লাগে এই তেলগুলো যখন ছটছট করে, তাই আমি খুন্তিতে করেই দিই। আপনারা কেমন করে দেন মাছের তেল আমাকে একটু বলবেন। মাছগুলো আস্তে আস্তে তেলে দিয়ে দেব, তারপর আস্তে আস্তে এটা ভাজতে থাকবো। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে চলুন একটা মশলা বানিয়ে নিই। এই যে এটা হচ্ছে সাদা সর্ষে আর কালো সর্ষের মিক্স, আমি এটা করেই রাখি। এর মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কিছু কোয়া রসুন আর দেব একটু আদা। এবার এর পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমার রেডি হয়ে গেছে। আর এইদিকে মাছগুলো আস্তে আস্তে উল্টো পাল্টা করে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি যেন না ভেঙে যায়, তাই আস্তে আস্তে করছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে আমার, এই দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে মাছগুলো। এবার চলুন রান্নার দিকে যাওয়া যাক। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম, এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলোকে ভেজে আমি তুলে নেব। আলু ভেজে তুলে নিয়েছি আর ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা চেরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজগুলো দেওয়ার পর ভালো করে ভেজে নেব, একটু লাল লাল যেন হয়। এই যে পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো টমেটোগুলোকেও এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন, তাহলে টমেটোটা তাড়াতাড়ি একটু গলে যাবে। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখুন আমার ঢাকা হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যেই মশলাটা আমি পেস্ট করলাম, সর্ষে আদা রসুন লঙ্কা, সেই মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে যে প্রত্যেক দিনের যে মশলা, সেই মশলাগুলো দিয়ে দিলাম। জিরে, ধনে, গোলমরিচের গুঁড়ো, হলুদ আর লঙ্কা গুঁড়ো। এই মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সে ভেজে রাখা যে সেই আলুগুলো দিয়ে দিয়েছি। আমার মশলাটা শুকিয়ে এসেছে আলুগুলো মশলার সাথে ভাজার পর। এবার সেই মশলার যে বাটিটা ছিল, সেই বাটি ধোয়ার জলটা একটু দিয়ে দিলাম। তারপরে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমার আরেকটু জল লাগবে কারণ খুবই শুকনো হচ্ছে, তো আরেকটু আমি জলের মধ্যে দিয়ে দেব। তারপর এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুলেছি, দেখুন আমার এটা ফুটছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এই যে দেখুন মাছটা প্রায় আমার হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়া মানে আমার রান্না শেষ। এবার আমি মাছটা নামিয়ে নেব। আমার মাছ রেডি, মোরলা মাছের ঝাল। এই যে আমার মোরলা মাছের ঝাল রেডি।
আপনাদের আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। গরম ভাতে খুব সুন্দর লাগে, আপনারা করে দেখতে পারেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন। টাটা, বাই বাই।